বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমি মোস্তফা কামাল QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, কোরআনের পথে আছেন। আমার আজকের আলোচ্য বিষয়, এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। উনি প্রশ্ন করেছেন, টঙ্গী ইজতেমায় যাওয়া যাবে কি? আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি যে কোরআন কি বলছেন, আমাদের সমাজে কি প্রচার হচ্ছে। এই ভিডিও কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে অপমান করার উদ্দেশ্যে নয়, কোরআনের সত্য কথা মানুষের কাছে পৌঁছে দাও। টঙ্গী ইজতেমায় যেতে পারবেন কি? কোরআন আমাদের ধর্মগ্রন্থ, আল্লাহর হুকুম, এটাই মানতে হবে, এটাই আমাদের নির্দেশনা। আল্লাহ বলেছেন, সুতরাং এই নির্দেশনার বাইরে আমরা যেতে পারবো না। কোরআন এই টঙ্গী ইজতেমায় যেতে হবে বা তাবলিগ করতে হবে এই ধরনের কোনো নির্দেশনা দেয়নি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তবে আমরা সকলে মিলে একত্রিত হয়ে একটা মাঠে, মসজিদে বা যে কোনো জায়গায় আল্লাহর কথা শুনবো, আল্লাহর কথা শিখবো এবং আল্লাহ কি বলছেন সেটা প্রচার করব। এটা দোষের কিছু না, ভালো কাজ। কোরআনের নাম ফুরকান। কোরআন দিয়ে যাচাই করতে হবে যে কি ইবাদত করছি। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি বাজার থেকে একটা জিনিস কিনবেন, সেটাকে যেমন যাচাই করে নেন যেটা ভালো মন্দ বা ফরমালিন মিশ্রিত কিনা, ঠিক একইভাবে আমরা কি পালন করছি, কি ইবাদত করছি, সেটা কি সঠিক কিনা, এটা কি কোরআনের আছে না কোরআনের নেই, এটা আমাদের যাচাই করতে হবে। কারণ আল্লাহ এই কোরআন মানতেই বলেছেন, কোরআনের বাইরে অন্য কিছু মানা যাবে না, এই কথা আল্লাহ বলছেন। সুতরাং আল্লাহর এই কথাকে গুরুত্ব দিই, যেহেতু আল্লাহ কোরআনের নাম ফুরকান বলেছেন, অর্থাৎ সত্য মিথ্যা যাচাইকারী, এই যাচাই করে নিতে হবে। এবারে আমি বলছি যে টঙ্গী ইজতেমা কেন? মসজিদেও যেতে পারবেন না যেখানে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হয়। আল্লাহ বলছেন, আল্লাহ নবীকে বলছেন যে তুমি ওই মসজিদে যেও না যে মসজিদে আল্লাহ ব্যতীত কারো কথা বলা হচ্ছে, কারো ইবাদত করা হচ্ছে, মসজিদে যেও না তুমি। আরো বলছেন, যেখানে আল্লাহ ব্যতীত অন্যের কথা উচ্চারণ হয়, কথা বলা হয়, সেখান থেকে তুমি উঠে আসো। তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন, যেখানে আল্লাহর কথা হয় না, কোরআনের কথা হয় না, কোরআন থেকে আলোচনা হয় না, সেখানে যেতে পারবেন না। এখন বিবেচনা আপনাদের, যে তাবলিগ জামাতে সেখানে কি কোরআন ভিত্তিক আলোচনা হচ্ছে, কোরআন ভিত্তিক হুকুম বিধান মানা হচ্ছে কিনা যাচাই করে নিতে হবে। যদি তাদের নিজস্ব কিতাব, যেমন ফাদায়েলে আমল তারা অনুসরণ করছেন, সেটা কি কোরআন ভিত্তিক কিনা সেটা আমাদের যাচাই করে নিতে হবে, যেহেতু আল্লাহর কথা অনুসারে। বাবা, আজকে টঙ্গীর কথা মানুষ বলছেন যে দ্বিতীয় হজ। বড় বড় আলেম যারা আছেন, যারা আমির আছেন, তারা বলছেন কিনা জানি না, কিন্তু আমরা মিডিয়াতে দেখছি বা বাস্তবে মানুষ বলছেন যে টঙ্গীতে গেলে হজের সমান সোয়াব পাওয়া যাচ্ছে, হজ হয়ে যাচ্ছে। যারা দরিদ্র তাদের জন্য হজ হচ্ছে এখানে। এই যে কথাটা, আল্লাহ যে কোরআনে বলছেন যে কাবাগৃহকে তাওয়াফ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসবেন, তাওয়াফ করবেন, তার সাথে তো তুলনা টঙ্গী হতে পারে না, এটা সাধারণ বিষয়। তবে আমি যে কথা আগে বলছি, যে আমরা একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করব, কোরআনের কথা বলবো, কোরআনের নিয়ম পদ্ধতি মানব, সেখানে কোনো দোষের না। কিন্তু যেখানে আল্লাহর কথা হচ্ছে না বা অন্য কোনো কিতাব অনুসরণ করা হচ্ছে, মানুষের যদি কোনো হুকুম বিধান মানা হয়, সেখানে যাওয়া যাবে না। আমি কিন্তু বলছি না যে টঙ্গী ইজতেমাতে কোরআন বিরোধী কোনো কিছু হচ্ছে।
আপনারা যাচাই করে নেবেন যে সেখানে যাওয়া যাবে না যাবে না। যদি ফাদায়েল আমল তারা যেটা অনুসরণ করছে সেটা যদি কোরআন ভিত্তিক হয়, কোনো সমস্যা নেই, যেতে পারবেন। কিন্তু যদি কোরআনের বাইরে তাদের হুকুম বিধান থাকে, নিয়ম পদ্ধতি থাকে, তাহলে যেতে পারবেন না। কারণ সূরা ইমরানে আল্লাহ বলছেন যে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে, কোরআন শক্ত করে ধরতে হবে, এটা আল্লাহর রজ্জু। এবং সেই সূরা ইমরানের 105 নম্বরে বলছেন যে যারা এই কোরআন থেকে বিভাজিত হয়েছেন, কঠোর শাস্তি। অর্থাৎ কোরআন ছেড়ে যদি অন্য কোনো নিয়ম পদ্ধতি, হুকুম বিধান মানা হয়, তাহলে কঠোর শাস্তির বিধান আল্লাহ রেখেছেন। এখন আমি বলছি না তাবলিগ জামাতে তারা কি কোরআন ভিত্তিক দাওয়াত দিচ্ছেন, না কোরআনের বাইরে দাওয়াত দিচ্ছেন, না হাদিস অনুসারে দাওয়াত দিচ্ছেন, না তাদের কিতাব অনুসারে দাওয়াত দিচ্ছেন, এটা আমাদের জেনে নিতে হবে। ভাই বোনেরা, এই ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কোরআন ভিত্তিক সমস্ত ক্ষেত্রেই, শুধু তাবলিগ জামাত নয়, যেখানে ওয়াজ নসিহত হচ্ছে সেখানে কোরআন ভিত্তিক হচ্ছে কিনা, নামাজ কোরআন ভিত্তিক হচ্ছে কিনা, মসজিদে মসজিদে, এগুলি সমস্ত কিছু আমাদের দেখতে হবে। কোনো শান্তিপূর্ণভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যদি আমাদের উপায়ন্তর না থাকে, তাহলে আমরা মসজিদে যাব, আমাদের মতো করে কোরআন ভিত্তিক নামাজ পড়ে চলে আসবো। শান্তি বজায় রাখার জন্য আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন। বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করে না। যেখানে আল্লাহ হেদায়েতের মালিক, আমাদের জোর করে কাউকে হেদায়েত করতে হবে এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। শুধু কোরআনে আল্লাহ কি বলছেন এই সত্যটা মানুষকে পৌঁছে দেবেন, সে জানলো, এতটুকুই আমাদের বা যারা কোরআন প্রচার করছেন তাদের কাজ। টঙ্গী ইজতেমায় যেতে পারবেন না সেটা আপনি বুঝতে পারবেন যদি কোরআনের বাইরে কোনো কথা বলা হয়, কোরআনের বাইরে যদি কোনো নিয়ম পদ্ধতি পালন করা হয়, তাহলে আপনি সেখানে টঙ্গী কেন কোনো মসজিদে যেতে পারবেন না, যে মসজিদে কোরআনের বাইরে কথা বলা হয়। আমার কথা নয়, এটা আল্লাহ বলেছেন। সুতরাং টঙ্গী ইজতেমার দোষ নয়, দোষ হলো আমরা কি মানছি, কি অনুসরণ করছি। আমি তো মনে করব বিশাল বড় একটা জামাত হচ্ছে টঙ্গী ইজতেমায়, এখানে আমাদের অনেক মানুষের সমাগম হয়, সেখানে আল্লাহর কাছে কোরআন ভিত্তিক দোয়া করবেন, কোরআন ভিত্তিক আলোচনা করবেন, কোরআন ভিত্তিক হুকুম বিধান মানবেন, এটা দোষের কিছু নয়, ভালো কাজ। তখনই এই ভালো কাজ তখনই মন্দ হয়ে যাবে যখন কোরআনের বাইরে কোনো হুকুম বিধান পালন করা হয়। তবে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাচ্ছি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে, যে আপনারা একটু যাচাই করবেন যে তারা কি তাদের নিজস্ব কিতাবে কথা বলছেন না কোরআন ভিত্তিক কথা বলছেন। এই টঙ্গী ইজতেমায় কিন্তু দুইটা ভাগ হয়েছেন, আপনারা জানেন। যেখানে আল্লাহ বলছেন যে কোরআনের রজ্জু শক্ত, অর্থাৎ কোরআনকে শক্ত করে ধরো, এটা আল্লাহর রজ্জু, এটাই জান্নাতে পৌঁছাবে। তাহলে টঙ্গী ইজতেমায় আমাদের যেতে হবে বা ওইখানে গিয়ে সওয়াব কামাতে হবে, এই ধরনের নির্দেশনা তো কোরআন দেয়নি। তবে যে কথা বলছিলাম, ওইখানে যাওয়াও কোনো সমস্যা নয় যদি সেখানে কোরআনের কথা হয়। তবে আমাদের অনেকেই জানে না, প্রায় 90% লোক জানে না কোনটা কোরআনের কথা এবং কোনটা হাদিসের কথা বা কোনটা মানুষের বানানো কথা, অর্থাৎ হুকুম বিধান। কোনটা আল্লাহর হুকুম বিধান, কোনটা কোরআনের হুকুম বিধান, কোনটা হাদিসের হুকুম বিধান বা কোনটা মানুষের বানানো কিতাবের হুকুম বিধান, এর পার্থক্য করতে পারছে না। এটাই হলো সমস্যা। সুতরাং সন্দেহ বা অনুমান ভিত্তিক কোনো ইবাদত করা যাবে না।
তাদেরকে আল্লাহ বলছেন যে তারা ধ্বংস হয়ে যায়। কুতিল আল খাররাসুন। ভাই বোনরা, আমরা বাসায়, মাঠে, ঘাটে, মসজিদে, যে কোনো জায়গায় বসে আল্লাহর কথা বলবো, কোরআনের কথা বলবো, শিখবো এবং শিখাবো মানুষকে, কোনো দোষের না। তাবলিগ জামাত বা টঙ্গী ইজতেমায় যদি এই ধরনের কার্যকলাপ থাকে যে ওইখানে কোরআনের কথা হচ্ছে, কোরআনের বাইরে কোনো কথা হচ্ছে না, তাদের ফাদায়েল আমল কোরআন ভিত্তিকই লেখা হয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। যদি কোরআনের বাইরে হুকুম বিধান মানার জন্য বলা হয়, কোরআনের বাইরে হুকুম বিধানের আলোচনা করা হয়, কোরআনের বাইরে নিয়ম পদ্ধতি পালন করা হয়, তাহলে আপনারাই বুঝতে পারবেন সেখানে যাওয়া আল্লাহ নিষেধ করেছেন। এখন আমাদের জানার বিষয়, বা তাদের কাছে যাবেন, আপনি টঙ্গী যাবেন, ইজতেমায় যাবেন, গিয়া দেখবেন যে তারা কি করছেন বা কি পদ্ধতি অবলম্বন করছেন, তারা কি কোরআনের পথে আছে না এই কোরআনের রজ্জু ছেড়ে দিয়েছেন, তারা কোরআন থেকে বিভাজিত হয়েছেন কিনা, এই সমস্ত কিছু এজ এ মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এটাকে যাচাই করা। আমি বলছি না যে আপনারা যেতে পারবেন না বা পারবেন, কারণ এটা যাচাই করতে হবে, এটা যাচাই করার বিষয়। একত্রে বসে টঙ্গী কেন, বিভিন্ন জায়গায় বসে আল্লাহর আলোচনা করবেন, আল্লাহর ওয়াজ নসিহত করবেন, আল্লাহর হুকুম বিধান কিভাবে মানবেন এবং কিভাবে পালন করতে হবে, এটা যদি আমরা আলোচনা করি এটা ভালো কাজ, কিন্তু কোরআন ভিত্তিক হতে হবে। আমি এই চ্যানেল, আমার চ্যানেল যখন আপনি সাবস্ক্রাইব করবেন তখন আপনি পাবেন যে কোরআন ভিত্তিক নিয়ম পদ্ধতি, কোরআন কি বলছেন, হাদিস কি বলছেন, এই সমস্ত ভিডিও আমি আপনাদের দিয়েছি। সুতরাং এই কোরআন নিয়ে দিনের 10টা মিনিট যদি একটি গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন যে টঙ্গী ইজতেমায় যাবেন না যাবেন না। ফর্মুলা হচ্ছে, অর্থাৎ বরং লাইন যেটা, সেটা হলো যে কোরআন ভিত্তিক আলোচনা যেখানে হয় না, কোরআন ভিত্তিক হুকুম বিধান যেখানে মানা হয় না, সেটা শুধু টঙ্গী ইজতেমা নয়, কোথাও যাওয়া যাবে না। মসজিদেও যদি কোরআন ভিত্তিক আলোচনা না হয়, কোরআন ভিত্তিক হুকুম পদ্ধতি পালন করা না হয়, সেখানেও যাওয়া যাবে না। সুতরাং আমি কোরআনের কথা বলছি। কে কি করলো, কে কিভাবে বিভাজিত হয়েছেন, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে জোরপূর্বক ফিরিয়ে আনার কোনো হুকুম নির্দেশনা কোরআন দেয়নি। সুতরাং তাবলিগ জামাত যারা বিভাজিত হয়েছেন সকলেই আমাদের ভাই, তাদেরকে অপমান অপদস্থ করা যাবে না। আপনি যাবেন তাবলিগ জামাতে টঙ্গী ইজতেমায়, কি উদ্দেশ্যে? জানার উদ্দেশ্যে যে তারা কি করছেন, কি বলছেন, কি হুকুম বিধান পালন করছেন। যদি মনে হয় যে কোরআনের বাইরে হুকুম বিধান দিচ্ছেন বা পালন করছেন, আপনি চলে আসুন, এটা কোরআনের নির্দেশনা। দেখি এটা নিয়ে সমালোচনা বা তাদের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি, এগুলি কোরআন দ্বারা নিষিদ্ধ। ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছেন। সুতরাং যেখানেই আল্লাহর কথা হবে, যেখানে আল্লাহর হুকুম বিধান মানা হবে, সেখানে যাওয়া কোনো সমস্যা নয়। আর সেটা টঙ্গী ইজতেমা নয়, যেখানেই আল্লাহর কথা হবে না, যেখানে আল্লাহর বাইরের কথা হবে, কোরআনের বাইরে কথা হবে, কোরআনের বাইরে নিয়ম পদ্ধতি হুকুম বিধান মানা হবে, সেখানে যাওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আমরা মুসলমান হিসাবে আমাদের একটি দায়িত্ব আছে যে কোরআন কি বলছেন এবং কোথায় কোরআনের কথা হচ্ছে সেই অনুসরণ করা। আল্লাহ কিন্তু এই কোরআন থেকে বিভাজিত হয়ে অন্য কোনো হুকুম বিধান পালন করা বা নিজস্ব কিতাব অনুসরণ করা এটা নিষেধ করেছেন।
সেই কিতাব যদি কোরআন ভিত্তিক হয় কোনো সমস্যা নেই। বা বোনেরা, আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পেরেছেন, যিনি বিশেষ করে প্রশ্ন করেছেন যে টঙ্গী ইজতেমায় যাবেন না যাবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।